আন্তর্জাতিক অঙ্গনে তুমুল আলোড়ন তুলেছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্ত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে অন্তত ৬,০০০ বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা আইন ভঙ্গ করেছেন, কেউ কেউ ভিসার মেয়াদ অতিক্রম করেছেন, আবার কারো বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগও রয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এসব অপরাধের মধ্যে হামলা, চুরি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, এমনকি সন্ত্রাসবাদের পক্ষে সমর্থন পর্যন্ত অন্তর্ভুক্ত রয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বিবিসি বলছে, ট্রাম্প প্রশাসনের অধীনে অভিবাসন ও শিক্ষার্থীদের উপর যে দমন নীতি চালু হয়েছে এটি তারই অংশ। অনেক শিক্ষার্থীকে টার্গেট করা হয়েছে কারণ তারা ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করেছিলেন। প্রশাসনের দাবি তাদের আচরণ ইহুদি বিরোধী ছিল। তবে সন্ত্রাসবাদের পক্ষে সমর্থন বলতে কি বোঝানো হয়েছে সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। সরকারি তথ্য অনুযায়ী বাতিল হওয়া ভিসার মধ্যে প্রায় ৪,০০০টি আইন ভঙ্গের কারণে ২০০ থেকে ৩০০টি সন্ত্রাসবাদের অভিযোগে বাতিল করা হয়েছে। মার্কিন সংজ্ঞায় সন্ত্রাসী কার্যক্রম বলতে বোঝানো হয় এমন কাজ যা মানব জীবনের জন্য হুমকি বা সরাসরি মার্কিন আইন ভঙ্গ করে। এছাড়া ভিসা সাক্ষাৎকারে নতুন নিয়মও চালু করা হয়েছে, যার ফলে প্রতি আবেদনকারীকে সামাজিক যোগাযোগ মাধ্যমের হিসাব প্রকাশ করতে হবে, যাতে খুঁজে দেখা যায় তারা যুক্তরাষ্ট্র বিরোধী কোনো কিছুর সঙ্গে জড়িত ছিল কিনা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, জানুয়ারি থেকে হাজারো শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে এবং এই প্রক্রিয়া এখনও চলমান। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যারা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের ভিসা বাতিল অব্যাহত থাকবে। তবে সমালোচকরা বলছেন, এটি যথাযথ প্রক্রিয়ার উপর আঘাত এবং আন্তর্জাতিক শিক্ষার পরিবেশে ভয়ের সঞ্চার করবে।